বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ইতিমধ্যে পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। আশা করি তোমরা চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট সম্পন্ন করেছ এবং পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট তৈরি করার জন্য প্রস্তুতি নিচ্ছ। আজকে আমি তোমাদেরকে পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্টটা দিচ্ছি এবং আমি তোমাদের সম্পূর্ণ অন্যান্য ভিডিওগুলো এই সকল সাবজেক্টের ভিডিও দিব, নমুনা ভিডিও দিব। তোমরা সেটা অনুসরণ করে দেখার চেষ্টা করবা। তো যদি আমার পেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো, সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। ওকে, আমরা অ্যাসাইনমেন্টে দেখি। এটা হলো গণিত সাবজেক্টের অ্যাসাইনমেন্ট, সপ্তম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় সমানুপাত ও লাভ ক্ষতি, তৃতীয় অধ্যায় পরিমাপ, ষষ্ঠ অধ্যায় বীজগণিতীয় ভগ্নাংশ। এখানে 1, 2 সৃজনশীল প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন 10টির উপরে তোমাদের অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে। এটা হলো সপ্তম শ্রেণীর বিজ্ঞান সাবজেক্টের অ্যাসাইনমেন্ট। অধ্যায় বিষয়বস্তু নবম অধ্যায় তাপ ও তাপমাত্রা, আর্দ্রতা ও বায়ুচাপের উপর তাপমাত্রার প্রভাব, তাপমাত্রার পরিমাপ, তাপ সঞ্চালন। একটি প্রশ্ন অ্যান্সার করতে হবে, সৃজনশীল প্রশ্ন এবং একটি সংক্ষিপ্ত প্রশ্ন। লাবিব একটি লৌহদণ্ড নিয়ে তার এক প্রান্ত মোমবাতির সাহায্যে উত্তপ্ত করলো। কিছুক্ষণ পর সে দেখলো দণ্ডটির অপর প্রান্তে গরম হয়ে গেছে এবং থার্মোমিটারের সাহায্যে মেপে দেখলো তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস। ক নম্বর, তাপ সঞ্চালন কাকে বলে? তাপমাত্রা বাড়লে বায়ুমণ্ডলের চাপ কমে যায় কেন? দণ্ডের তাপমাত্রা ফারেনহাইট স্কেলে নির্ণয় করো। উদ্দীপকের আলোকে বস্তুতে কোন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়েছে বিশ্লেষণ করো। সংক্ষিপ্ত প্রশ্ন 1, গরম হারিকেনের চিমনিতে ঠান্ডা পানি পড়লে চিমনিটি ফেটে যায় কেন? সপ্তম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা, মুসলিম ধর্মের জন্য, চতুর্থ অধ্যায় আখলাকের উপরে। অ্যাসাইনমেন্টের কাজ, জনাব ক নিয়মিত মার্জিত বেশভূষা অফিসে আসা যাওয়া করেন। সহকর্মী ও সেবা গ্রহণকারী সবাই তার ব্যবহারে মুগ্ধ। তার সহকর্মী জনাব খ তার এলাকায় অসুস্থ পীড়িত পশু পাখি, বিরান, বিপন্ন গাছগাছালি পরিচর্যার জন্য একটি বহুমুখী ইনস্টিটিউশন পরিচালনা করেন। গ জনাব ক এর মধ্যে আখলাকে হামিদার কোন গুণটি বিদ্যমান? ব্যাখ্যা করো। জনাব খ এর কার্যক্রমটি তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো। সপ্তম অধ্যায়ের হিন্দু ধর্ম নৈতিক শিক্ষার উপরে। পঞ্চম অধ্যায় দেব দেবী ও পূজা পার্বণ। নিচের বিষয়গুলো অন্তর্ভুক্ত করে লক্ষ্মী পূজার একটি প্রতিবেদন তৈরি করো। 1, পূজার স্থান, দেবীর প্রতিমা, উপাচার্য সমূহ, এইগুলোর উপরে তোমাদের অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে। ওকে, আমি অ্যাসাইনমেন্ট সিলেবাসটি দেওয়া শেষ করলাম। তোমাদের যদি আমি অন্যান্য ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তোমরা যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ার করবা। ওকে, আল্লাহ হাফেজ।